প্রকল্পের বিভিন্ন স্থানে বাস্তবে কাজের অগ্রগতি মাত্র 10 থেকে 50%, অথচ নথিতে দেখানো হয়েছে 70 থেকে 90% কাজ শেষ। এমনকি কাজের অতিরিক্ত অগ্রগতি দেখিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই তুলে নিয়েছে লাখ লাখ টাকা। ফলে প্রশ্ন উঠছে, কাজ শেষ হওয়ার আগেই কিভাবে বিল পেল ঠিকাদার প্রতিষ্ঠানগুলো, কার অনুমোদনে এবং কোন প্রক্রিয়ায় এই অর্থ পরিশোধ করা হলো। শুধুমাত্র কাগজে কলমে প্রকল্প বাস্তবায়নের আড়ালে থাকা এই অনিয়ম ও অর্থ লোপাটের রহস্য জানতে চাই আমরা। আমাদের কাছে একটি অভিযোগপত্র আসে, যেখানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশচন্দ্র দাসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ করেন আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি। গ্রামের এই খোলা পরিবেশ, নির্মল বাতাস আর সবুজের মাঝে খেলাধুলা যেন শিশুদের সুস্থ শৈশব গড়ে তোলার এক অনন্য দৃশ্য। এই সময়টাই তাদের নির্মল শৈশবের সবচেয়ে রঙিন অধ্যায়। কিন্তু এই আনন্দের ভেতর লুকিয়ে আছে ভয়াবহ এক স্বাস্থ্য ঝুঁকি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে অবস্থিত শাহ আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির 150 শিক্ষার্থীর জন্য নেই কোনো স্যানিটেশন ব্যবস্থা। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের অর্থায়নে বানিয়ে দিয়েছেন টয়লেট। তবে 1 বছরেরও বেশি সময় ধরে ওয়াশ ব্লক নির্মাণের কাজ ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটা না হওয়াতে আমরা অনেক কষ্টের ভিতরে বাচ্চা কাচ্চারা স্কুলের ওই যে 4র্থ শ্রেণী 5ম শ্রেণীর শিক্ষার্থীরা অনেকটা আকারে বড় থাকে, এরা তো বাইরে বুঝতে পারে না। অনেক ছাত্রছাত্রীদের বহু কষ্ট হইতেছে। আমরা আরও কয়েকটি বিদ্যালয়েও প্রায় একই চিত্র দেখতে পাই। মিরসরাই উপজেলার কচুয়া মুসলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 100 খানেক শিক্ষার্থীদের জন্য নেই কোনো টয়লেট। ওয়াশ ব্লকের অবকাঠামোর 6টি পিলারে এভাবেই আটকে আছে নির্মাণ কাজ। বাধ্য হয়েই শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর পরিবেশ কিংবা পাশের বাড়িতে সারতে হয় প্রাকৃতিক প্রয়োজন। মনে হচ্ছে সেটা হচ্ছে ম্যাডামদের একটা সমস্যা, আর একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে। মেয়েরা যখনই শরীর অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক করে পাশের বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা অনেক সময় বাড়িতে যেতে হয়, না থাকার কারণে আমরা বাসায় গিয়ে বাথরুম করি। এই উপজেলার মসজিদিয়া ভুঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও একই। পিলারের ওপর ছাদের ঢালাই ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, অথচ নথিতে 90% কাজ সম্পন্নের তথ্য দেখিয়ে বিল তুলে নেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। অনেক দিন ধরে ভাঙা, আমরা যেতে পারি না। আমাদের এখানে মেয়ে সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের ওয়াশরুম করতে কষ্ট হয়। তাদের যে দুর্ভোগ এবং আমারও যে এটা দেখে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা চাইতেছি যত দ্রুত কাজ হয় আমার জন্য ভালো হতো। এখন ধরেন আমি বলছি যে স্যার আবার এখানে বিজ্ঞ অনুসারে এতটুকু টাকা আসছে, এখন উনারা সেই টাকাটা আমাকে দিবে। তো দেওয়ার সময় উনারা যদি মনে করে যে আমার এখানে প্রোগ্রেসটা আমার কোনো জায়গায় আমাকে একটু কমিয়ে বা কোনো জায়গায় একটু বাড়িয়ে, ওনারা যদি আমাকে প্রোগ্রেস ধরে থাকে, তাহলে এটা আমি কিভাবে জবাব দিব বলেন তো? মিরসরাইয়ে আরও অন্তত এমন 10টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের চিত্র এমনই ধরা পড়েছে কালের কণ্ঠের টিমের হাতে, যার ভুক্তভোগী কোমলমতি শিশুরা। স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বদলে খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেট করতে বাধ্য হচ্ছে এসব শিক্ষার্থীরা। শুধু আমাদের এই যে মিরসরাইয়ের মধ্যে শুধু আমাদের বিদ্যালয়টা না, আমাদের পাশাপাশি আরও অনেক বিদ্যালয়ে আমাদের এই ওয়াশ ব্লকের সমস্যাটা কিন্তু কাজ হয়েছে, টেন্ডার হয়েছে, কিন্তু কাজ হয় না। বাচ্চাদের এইটা তো সেনসিটিভ একটা বিষয়। কিছুদিন করার পর এটা আবার তারা ঠিকাদাররা চলে গেছেন, আর কাজ করেন না। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থা। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়েও সম্পন্ন করা যায়নি ওয়াশ ব্লক নির্মাণের কাজ। কাজ সম্পন্ন হওয়ার আগে বিল তুলে নেয়ার ভয়াবহ অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে।
এদিকে শিশু শিক্ষার্থীদের জন্য ওয়াশ ব্লকের এসব কাজ এখনও সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমাদের কাজগুলো তারা ঠিকাদার নিয়োগ করেছে, ঠিকাদারের কাছ থেকে তারা প্রথমে বুঝে নেবে যে কাজ আমার সমাপ্ত হয়েছে, তারপরে তারা আমাদের যেই স্কুল কর্তৃপক্ষ আছে, হেডমাস্টার আছে, এটিও আছে, টিও আছে, তাদেরকে বুঝিয়ে দেবে। তো তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেই কেবলমাত্র বলা যাবে যে কাজ শেষ হয়েছে। বাস্তবে কাজের অগ্রগতির সঙ্গে বিল পরিশোধের কোনো সামঞ্জস্য না থাকলেও সবকিছু নিয়ম মাফিক দেখানো হয়েছে। তবে নিয়ম হলো কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট দপ্তরের একটি টিম এগুলো পরিদর্শন শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিল পরিশোধ করার কথা। এটা অবশ্যই আমি আছি, আমার উপজেলা ইঞ্জিনিয়ার আমি ওইখান থেকে তো বিলটা আসলে তৈরি হয়ে আসে, তো আমাকে ওইটা দেখে বলতে হবে। তবে ধরে ধরে অনেকগুলোই শেষ করেছি, আরও কিছু আছে স্লো, যেগুলো এরকম কিছু আছে। ঠিক আছে, আপনার কথা আমি আমোদ করবো না, 3-4টা প্যাকেজ আছে, এগুলা একটু স্লো। তবে অন্যান্যগুলো আমরা আমাদের যে টার্গেট নিচ্ছে, আমরা জানুয়ারিতে হয়তো সবগুলো সম্ভব হবে না, তাই বিশেষ করে যেগুলো সেন্টার পড়ছে ভোট কেন্দ্র, এগুলো আমরা জানুয়ারির মধ্যে ক্লিয়ার করে দেবো এবং ফেব্রুয়ারির মধ্যে আমাদের মোটামুটি 95% ওয়াশগুলোকে হ্যান্ড ওভার হয়ে যাবে। পিইডিপি 4 প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে এমন দুর্নীতি শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলছেন সুশীল সমাজ। যদি কোথাও বরাদ্দ হয় তার সিংহভাগ টাকা লোপাট হচ্ছে, যেইভাবে যেই মানের করার কথা সেটা না করে বিল তুলে নিয়ে যাচ্ছে। দুর্নীতি ও নিয়মে আমাদের কোমলমতি শিশুদেরকেও বাদ দিচ্ছে না। 2023 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি 4 প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নেওয়া হয় ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্প। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 730টি ওয়াশ ব্লক নির্মাণের জন্য 132 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যেখানে অর্থায়নে রয়েছে বিশ্ব ব্যাংকও। ছোট ছোট দুরন্তপনা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নামে এই প্রকল্পকে ঘিরে যেন লুটপাটের উৎসবে মেতেছে কিছু সরকারি অসাধু কর্মকর্তা। তবে প্রশ্ন থেকে যায়, এসব শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দায়ভার কে নিবে? মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।